নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই স্বদেশে ঘরকন্যা পরিবারে। আমার ভিডিওটি যে যেখান থেকেই দেখছেন, কাছ থেকে বা দূর থেকে, তাদের সবাইকে আন্তরিক ভালোবাসা। আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। বন্ধুরা, সামনেই আসতে চলেছে মহাশিবরাত্রি। এই দিনটির মাহাত্ম্য ও তাৎপর্য শিব ভক্তদের কাছে অপরিসীম। আমরা সবাই জানি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষ চতুর্দশীতে হয় শিবরাত্রি। পুরাণ মতে মনে করা হয় এই দিন শিব ও শক্তির মহামিলন হয়েছিল, অর্থাৎ দেবী পার্বতী ও মহাদেবের শুভ বিবাহ সম্পূর্ণ হয়েছিল। মনে করা হয় যারা শিবরাত্রির ব্রত পালন করেন তাদের সর্ব পাপ ক্ষয় হয়, মুক্তি বা মোক্ষ লাভ হয় এবং অন্ধকার ও অজ্ঞানতা জীবন থেকে দূরীভূত হয়। আজকের ভিডিওতে আমি বলে দেব যারা বাড়িতে বা মন্দিরে পুজো করবেন তারা সবাই মহাদেবকে কিভাবে প্রসন্ন করবেন। আমরা সবাই জানি মহাদেব অল্পতেই প্রসন্ন হয়ে যান, তাই কয়েকটি উপায় বলে দেব মহাদেবকে প্রসন্ন করার জন্য। যাদের বাড়িতে আর্থিক সমস্যা আছে বা বাড়িতে পারিবারিক সমস্যা থাকে বা স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা ঝগড়া ঝামেলা লেগেই থাকে, যদি কোনো ছাত্র পরীক্ষায় ভালো ফল করতে চায় বা যারা চাকরি নিয়ে সমস্যায় আছেন বা ব্যবসার ক্ষেত্রেও কোনো রকম ফল পাচ্ছেন না এবং বিবাহে বাধা আসছে বা বিবাহের পরেও সন্তান প্রাপ্তি হচ্ছেন না, তাহলে আপনি ভোলেনাথের উপর বিশ্বাস রেখে এই কয়েকটি উপায় করুন। আমি যে কয়েকটি উপায় বলে দেব সেগুলি প্রতিদিন একটি করে করার চেষ্টা করবেন, বা প্রতিদিন সম্ভব না হলে আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো একটি উপায় বেছে নিয়ে মহাদেবের উপর বিশ্বাস রেখে করতে পারেন। আর হ্যাঁ, এসব উপায় একসাথে করতে যাবেন না কিন্তু। এই উপায়গুলি ভক্তিভরা মনে ও মহাদেবের উপর বিশ্বাস রেখে যদি করেন, মহাদেব খুব তাড়াতাড়ি মনের ইচ্ছে পূরণ করেন। তাহলে জেনে নিই কী কী সেই উপায়গুলি। প্রথম উপায়, আপনার কাছে যদি কোনো রকম পূজা সামগ্রী না থাকে তাহলে আপনি যে কোনো শিব মন্দিরে বা বাড়ির শিবলিঙ্গে 1 ঘটি জলে অল্প গঙ্গা জল ঢেলে সেটি ওম নমঃ শিবায় মন্ত্র বলে শিবলিঙ্গে জলটি অর্পণ করুন। আর হাত জোড় করে মহাদেবের সামনে বসে আপনার নিজের মনের ইচ্ছে বা মনস্কামনা মহাদেবকে বলুন। আর 108 বার ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন আর কিছুক্ষণের জন্য ধ্যান করুন। দ্বিতীয় উপায়, আপনি প্রতিদিন সূর্যাস্তের পর শিবলিঙ্গে জল অর্পণ করার পর একটি ঘিয়ের প্রদীপ জ্বালান এবং আপনার মনের ইচ্ছে বা মনস্কামনার কথা বলুন এবং ওম নমঃ শিবায় মন্ত্রটি 108 বার জপ করুন এবং কিছুক্ষণের জন্য ধ্যান করুন। আর যদি ঘিয়ের প্রদীপ জ্বালাতে না পারেন তাহলে সর্ষের তেলের প্রদীপ জ্বালান। প্রদীপ যদি আটার হয় তাহলে আরও বেশি ভালো হয়। তৃতীয় উপায়, ভোলেনাথকে জল অর্পণ করার পর আপনি 12টি নিখুঁত বেলপাতা নেবেন এবং ওই বেলপাতার মসৃণ অংশে ওম নমঃ শিবায় লিখে ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করতে করতে বেলপাতাটি শিবলিঙ্গে অর্পণ করুন। বেলপাতাটি সেই দিন নামাবেন না, পরের দিন বেলপাতাটি নামিয়ে নেবেন। চতুর্থ উপায়, আপনার বাড়িতে যদি স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা হয় বা পারিবারিক কোনো সমস্যা থাকে তাহলে মহাদেবকে অবশ্যই কালো তিল অর্পণ করুন। প্রথমে জল অর্পণ করার পর কালো তিল ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে করতে অর্পণ করুন। ওম নমঃ শিবায় মন্ত্রটি 108 বার জপ করুন আর কিছুক্ষণ ধ্যান করুন। পঞ্চম উপায়, আপনি চাকরিতে যদি পদোন্নতি চান বা ব্যবসার উন্নতি করতে চান তাহলে সামান্য দুধে কেশর মিশিয়ে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে করতে দুধটি শিবলিঙ্গে অর্পণ করুন। আর হ্যাঁ, দুধ অর্পণ করার পরে শুদ্ধ জল দিয়ে শিবলিঙ্গটি স্নান করাতে ভুলবেন না। আর ওম নমঃ শিবায় মন্ত্রটি 108 বার জপ করুন। ষষ্ঠ উপায়, আপনি যদি আপনার স্বপ্ন পূরণ করতে চান তাহলে শিবলিঙ্গে জল অর্পণ করার পর 1 মুঠো গম ভালো জলে ধুয়ে শিবলিঙ্গের উপর অর্পণ করুন
এবং ওম নমঃ শিবায় মন্ত্রটি 108 বার জপ করুন আর কিছুক্ষণের জন্য ধ্যান করুন। সপ্তম উপায়, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক মধুর করতে চাইলে আপনি শিবলিঙ্গে 1 মুঠো মসুর ডাল অর্পণ করতে পারেন আর ওম নমঃ শিবায় মন্ত্রটি 108 বার জপ করবেন আর কিছুক্ষণ ধ্যান করবেন। অষ্টম উপায়, যদি আপনার জীবনে পরপর খারাপ ঘটনা বা দুর্ঘটনা ঘটতে থাকে তাহলে আপনি মহাদেবকে জব অর্পণ করতে পারেন। যে নিয়মে গম আর ডাল অর্পণ করা হয়েছে সেই নিয়মেই জব অর্পণ করুন। দেখবেন আপনার জীবনে দুর্ঘটনা বা খারাপ ঘটনা আর ঘটছে না। নবম উপায়, আপনার বাড়িতে যদি কেউ ঘন ঘন অসুস্থ হয় বা শরীর খারাপ লেগেই থাকে তাহলে আপনি তিল জলে বা দুধে মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করুন আর 108 বার ওম নমঃ শিবায় মন্ত্র বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন আর কিছুক্ষণ ধ্যান করুন। দশম উপায়, যদি আপনি অসীম সম্পত্তি চান তাহলে মহাদেবকে আখের রস দিয়ে অভিষেক করুন ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করতে করতে। মনে রাখবেন, আখের রস অর্পণ করার পর পরিষ্কার জল দিয়ে শিবলিঙ্গটি ধুয়ে নেবেন আর 108 বার ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করবেন। বন্ধুরা, এই উপায়গুলি আপনি যদি শিবরাত্রির দিন থেকেই করতে পারেন তাহলে বেশি ভালো হয়, আর যদি না পারেন তাহলে যে কোনো মাসের প্রতি সোমবার করার চেষ্টা করবেন। যদি আপনারা সবাই এই কয়েকটি উপায় মহাদেবের উপর বিশ্বাস ও ভক্তি সহ করেন তাহলে খুব সহজেই মনের ইচ্ছেগুলো পূরণ হবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে লাগবে। আমার যারা পুরনো বন্ধুরা ভিডিওটি দেখলেন তারা ভিডিওটি লাইক করে দেবেন, আর যারা আমার নতুন বন্ধুরা এই ভিডিওটি দেখছেন তারা ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।